আমি রাজনৈতিক দিক দিয়ে বলবো এটা সম্পূর্ণ একটা বাগবাসা বিধানসভার মধ্যে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করার পরিকল্পনা মোতাবেক এটা কাজ করা হয়েছে। অগ্নিসংযোগ হয়েছে বুথ অফিসে। আমি শুনে হতবাক যে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে, ভারতীয় জনতা পার্টির বুথ অফিসে অগ্নিসংযোগ। বুথ অফিসটা তো অগ্নিসংযোগ করা হয়েছে। এখানে বুথ সভাপতির নিজের একটা গাড়ি আছে, যেটাকে তিনি পার্টির কাজে সবসময় ব্যবহৃত করতেন, পার্টির যে কোনো প্রোগ্রামে গাড়িটা নিয়ে যেতেন। সেই গাড়িটাকে সম্পূর্ণ বশীভূত করে দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে আগামী 15 তারিখে সরকারের দ্বিতীয় টার্মের দ্বিতীয় বর্ষপূর্তিতে এখানে এই যে সামনে একটা মাঠ আছে, মাঠের মধ্যে আমরা একটা বড় ধরনের সেই পূর্তি উপলক্ষে একটা সভা করার পরিকল্পনা ছিল আমাদের। আমি রাজনৈতিক দিক দিয়ে বলবো এটা সম্পূর্ণ একটা বাগবাসা বিধানসভার মধ্যে একটা অপ্রীতিকর পরিবেশ তৈরি করার পরিকল্পনা মোতাবেক এটা কাজ করা হয়েছে। আমি আপনাদের মাধ্যমে মিডিয়ার মধ্যের মাধ্যমে আমি গোটা রাজ্যে রাজ্যের অন্যান্য জায়গায় আমরা লক্ষ্য করতে পেরেছি এ ধরনের বুথ অফিসে অগ্নিসংযোগ। কর্মফল ভুগতেই হবে। গীতা বলছে কর্মফল ভুগতে হবে। গীতার কথা। বিজ্ঞানী কি বলছে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আপনি যা করবেন, আমিও রতননাথ যা করব, আমার সরকার যদি উল্টাপাল্টা করে ইকুয়াল রিঅ্যাকশন আসবে। জানি না বিষয়টা কি ধরনের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, ত্রিপুরা রাজ্যে আমরা অন্যান্য জায়গায় দুই একটা জায়গায় আমরা নজির দেখেছি ভারতীয় জনতা পার্টির যে বুথ অফিস আছে বা অফিসের আগুন আমরা দিতে লক্ষ্য করেছি, কিন্তু উত্তর ত্রিপুরা জেলার মধ্যে এই প্রথম বাগবাসা বিধানসভায় এ ধরনের একটা দুষ্কৃতিকারী অপ্রীতিকর ঘটনা, যেটাকে মেনে নেওয়া যাচ্ছে না। আমি এ ধরনের আগামী দিনে কোনো জায়গায় ঘটনা যাতে না ঘটে সেদিকে প্রত্যেকটা নাগরিকের কাছে আমার আপিল থাকবে। গীতা বলছে কর্মফল ভুগতে হবে। গীতার কথা।